এই জগতের কোনো বাড়িতে বাস করলে, মানে মনে করুন ভাড়াটিয়া যারা থাকে, মালিক যদি বলে যে ভাই তোমাকে আর রাখবো না, তুমি আমার ঘর ছেড়ে দাও, তখন হয়তো সেই ভাড়াটিয়া বলে দেখো এক্ষুনি বললে তো আর যেতে পারবো না, কোথায় যাব, থাকবো কোথায়, তা আমাকে 2 মাস কি 3 মাস সময় দাও, অমুক তারিখে অমুক দিন আমি তোমার ঘর ছেড়ে দেব। তাই তোমার একটা সময় চাই। হ্যাঁ, সে 3 মাস পর মালিককে বলে দেয় এই 3 মাসের মধ্যে আপনি আসবেন না, আমি 3 মাস পর আপনার ঘর ছেড়ে চলে যাব। তাহলে এ জগতের ঘর ভাড়া থাকলে, মানে ঘরে থাকলে তুমি সময় মতো তোমার তারিখ দেখে, সময় দেখে, টাইম দেখে তুমি ঘর ছাড়ো। কিন্তু যে ঘরে আমি বাস করছি, নিতাই গৌর হরি, এই ঘরের মালিক যিনি, তিনি যখনই বলবে ঘর ছাড়ো, আর তোমাকে একটা কথা বলতে দেবে না, একটা শ্বাস প্রশ্বাস ফেলতে দেবে না। ছাড়ো তো ছাড়ো, ছাড়ো বললেই ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বাহির করে দেবে। নিতাই গৌর হরি। সে দিনেও দিতে পারে, রাতেও দিতে পারে, তাই না? তাহলে যে ঘরে আমি বাস করছি, এই ঘরে কতক্ষণ আছি আমি জানি না। তাই ভগবান ইশারা করছে যে তোমরা এবার ফিরে এসো, ঘরে ফিরতে হবে। ধেনুবৎস ফিরছে, হাম্মা হাম্মা রব করছে, তারা গোবিন্দের স্মরণে, গোবিন্দের নিকটে এসে সারাদিন পর ভগবানকে পেয়ে তারা সবাই গোবিন্দের চারিপাশে ঘুরে ঘুরে সমস্ত বনের গাভীমাতাগুলো তারা গোবিন্দের সর্বাঙ্গ জিহ্বা দিয়ে লেহন করছে। হরি বল, হরি বল। দেখবেন যারা বাড়িতে গরু পোষে, তো দেখবেন যারা প্রতিনিয়ত খেতে দেয় বা তার দেখাশোনা করে, সেই গাভী মানে সেই গরু, সে কি করে দেখবেন যখনই আপনি যাবেন আপনার সারা গা জিহ্বা দিয়ে লেহন করবে। কেন? সবাইকে কিন্তু করবে না, সে জানে যে কে আমার আপনজন। তো আপনি তাদেরকে ভালোবাসেন বলেই সে আপনাকে ভালোবাসা দেয়। কিভাবে ভালোবাসা দেবে? আপনি হলে জড়িয়ে ধরতে পারবেন, তারা তো পশু, তারা তো পারে না। তাই আজ আমার গোবিন্দের কাছে গিয়ে সমস্ত পশুরা তারা ওই গাভী মাতা সর্ব অঙ্গ গোবিন্দের সারা দেহ জিহ্বা দিয়ে লেহন করছে। আর কি করছে? মনে মনে বাসনা করছে, হরি বল, হরি বল। পশুর অন্তরের কথা কে বা বোঝে? যিনি অন্তর্যামী সেই তো বোঝে। আর কারা বোঝে? যারা ভক্ত, যাদের হৃদয় আছে, যাদের অনুভূতি আছে, যারা অনুভব করতে পারে। আজ মহাজন পদাবলিতে বলছে, দেখো বনের পশু তারা গোবিন্দের সর্বাঙ্গ লেহন করে বলছে, হে গোবিন্দ, দিয়েছ তোমাদের পশু কুলে জন্ম, যে কুলে জন্ম পেলে তোমাকে 2 হাত দিয়ে সেবা করা যায় না। কিন্তু দয়াময়, বৃন্দাবনের পশু হয়ে জন্ম পেয়েছি, তোমাকে কাছে পেয়েছি সঙ্গী রূপে, তোমার সঙ্গ লাভ করতে পেরেছি। তাই আজ তোমার চরণে জানিয়ে রাখি দয়াময়, জিহ্বা দিয়ে লেহন করছে আর জানাচ্ছে, হে প্রভু, মানব জাতি যেমন নিজে হাতে সেবা দেয়, আমরা তো পারি না। তাই জানি না এরপরে আবার কোনো জন্ম আছে কিনা। যদি আবার জন্ম থেকে থাকে, এমন পশু খুলে আর জন্ম দিও না দয়াময়। হরি বল, হরি বল। যে কুলে জন্ম পেলে তোমার নাম করা যায় না, যে কুলে জন্ম পেলে তোমায় 2 হাতে ধরে সেবা করা যায় না, সে জন্ম আমাকে আর দিও না। যদি জন্ম দিতেই চাও, শুধু তোমার চরণে, তোমার কাছে আমাদের একটা বাসনা, জানিতাই। কীর্তনের কথা, কৃষ্ণ কথা শুনতে শুনতে ভুলে যায় যে এত বড় মহতী হরিবাসর, এটা তো আর একার দ্বারা সম্ভব নয়। মায়েরা যাচ্ছেন আপনাদের কাছে ভিক্ষার ডালা নিয়ে, আপনারা প্রাণ ভরে
ভগবানের সেবার জন্য দান করুন। এই দানই শ্রেষ্ঠ দান। যে দান সঠিক পাত্রে দান, এই হরিবাসরে দান। দান ভগবানের সেবার জন্য যদি দান করা হয় সেটাকে বলা হয় সাত্বিক দান। দানের অনেক ভাগ আছে মা, কিন্তু এই শ্রেষ্ঠ দান হলো এটা। হরিনামামৃত আস্বাদন করতে করতে ভগবানের সেবার জন্য আপনারা মুক্ত হস্তে যে দান করছেন বা দান করবেন, এটাই হচ্ছে উত্তম দান, শ্রেষ্ঠ দান। তাই ভগবানের সেবার জন্য দান করবেন, কিন্তু কৃপণতা করবেন না। আপনার ক্ষমতা অনুযায়ী যতটুকু সম্ভব দান করবেন। দিও কিঞ্চিত, না করিও বঞ্চিত, সবার কাছে যাবে। এটা কিন্তু আপনি যদি কর্ম করেন, দান করেন, এই দানের ফল তো আপনিই পাবেন, তার ভাগ তো আর আমি পাবো না। শুধু বললাম কেন, এই মঙ্গলের কারণে দান করা এটা একটা মঙ্গল। তাই সবাই দান করেন যাচ্ছেন। আমাদের কমিটির সমস্ত ভক্তিমতী মায়েরা আপনাদের কাছে যাচ্ছে, কিন্তু কথা কেউ বলবেন না। ধীর স্থির মনোভাব নিয়ে লীলাস্বাদন করুন। কাছে কাছে গেলে সবাই একটু একটু করে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা দান করবেন। তবে থাকলে বেশি দেবেন, কম এটা যেন করবেন না। দেখবেন অনেকে আছে ব্যাগের মধ্যে হাত দিয়ে খোঁজাখুঁজি করে যে কোনটা ছোট টাকা আছে সেটা দেবো ভগবানকে। আর ভগবান মৃদু মৃদু হাসে আর মনে মনে বলে, ওরে তোর ব্যাগে কত আছে আমি কি জানি না, আমি তো দিয়েছি আর আমার বেলায় কৃপণতা করছিস। বেশ, এই জন্মে পেয়েছিস, পরের জন্মে আর দেব না। তখন বুঝবি ঠেলা। হ্যাঁ, ওই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দিন কাটাতে হবে, 2 পয়সা পাবি, তাতে সংসার চালাতে হবে, তখন বুঝবি মজা। তাই যেমন ভগবান দিচ্ছেন আপনাকে তেমনটাই দিতে হবে। কিন্তু দেখবেন আবার দেওয়ার পেছনে যেন অহংকার চলে না আসে, এই আবার আর এক জ্বালা। একটু যদি দিয়েছি মা, তাতে আবার আমাদের অহংকার এসে যায়। এত টাকা দিয়েছি, এই দিয়েছি, ওই দিয়েছি। আহা, দিয়েছো যে তুমি পেয়েছো কোথা থেকে? কে দিল তোমার? তুমি যদি বলো আমি কর্ম করে পেয়েছি, না, অত সহজ নয়। কর্ম করলেই সবাই সবকিছু পায় না। তার যখন মনে হয়েছে, তার যখন কৃপা হয়েছে, তখন তুমি পেয়েছো। তাই হাজার চেষ্টা করেও যদি কিছু না পায়, জানবেন সেটা তার ইচ্ছা, সে দেবে না তোমায়, তাতে তোমার ভালো হবে না, তাই দেবে না। আর যদি কোনো কিছু তুমি পাও, জানবে সেটা তার কৃপা, তাই তুমি পেয়েছো। তাই এখানে তো আমার কিছু নেই, যিনি দিচ্ছেন তাকেই দেওয়া হচ্ছে। হে প্রভু, তোমারটা তোমাকেই দিলাম। হ্যাঁ, গঙ্গা জলে গঙ্গা পূজা, তুমিই দেখো প্রভু। ভালো রাখলেও তুমি, সুখে রাখলেও তুমি, দুঃখে রাখলেও তুমি। নিতাই গৌর হরি বল, হরি বল। তাও ফিরিয়ে কেউ দেবেন না, সবাই দেবেন। মন দিয়ে শুনুন। তাজ মা, সেই বনের পশু, তারা ভগবানের চরণে কেঁদে কেঁদে বলছে, হে প্রভু, আবার যদি আমাদের জন্ম থাকে, যদি তুমি জন্ম দাও, শুধু এইটুকু তোমার কাছে বাসনা, আমাদের হরি বলা, তুমি বলো আমাদের বদনে দিও, আমাদের হরি হরি বল, হরি বল, হরি বলের বদন বদন দিও, যেন প্রাণে ভরে বদন ভরে
হরি বলা বদল দিও আমরা আর কিছু চাই না দয়া, আমাদের হরি বলার বদল দিও কিছু চাই না দয়া হরি বলার বদল দিও আমার তো হরি বল জয় মা, হরি বল, হরি বলার বদল দিও আমরা আর তো কিছু চাই না প্রভু প্রাণ ভরে হরি বলিতে পারি আমাদের হরি মনার বদল দিও গতি নাই, গতি নাই, নাম ছাড়া গতি নাই। অহংকার করো, হিংসা করো, যাই করো না কেন, অহংকার আমাদের দেখবেন একটু কিছু দেখা করলেই, একটু বস্ত্র দিলে অহংকার এসে যায়, এটা দিয়েছি ওটা দিয়েছি। এটাই আমাদের সর্বনাশের মূল মা, অহংকার আর হিংসা। যত সময় এই দুটো আপনি দূর না করবেন, তত সময় এখানে ভক্তি বিরাজ করবেন। যেখানে হিংসা থাকবে সেখানে ভক্তি থাকে। যেমন মহাভারতে হিংসা ছিল কার? দুর্যোধনে, যার কারণে সেখানে গোবিন্দ থাকতেন না, থাকতেন কার কাছে? পঞ্চপাণ্ডবের কাছে, সদা সর্বদা, যাদের মধ্যে ছিল দীনতা। তাই হিংসাকে দূর করতে হবে, যত সময় হিংসা দূর না করবে হবে না। তার প্রমাণ এই বেশি দূর নয়, আপনাদের কাছাকাছি এক ভক্তের কথা বলি মা। এই যে মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার, হ্যাঁ, যিনি জমিদার লালা, তিনি একটু দ্বন্দ্ব বিবাদ ছিল বলে তিনি সবার বৃন্দাবনে গিয়ে সবার কাছে, সবার ঘরে ঘরে ভিক্ষা করেছিলেন। কিন্তু এক জায়গায় তিনি যেতেন না। কোথায়? না, জগৎ শেঠের দ্বারে। তাই মহাজন বলেছিলেন, এক বাবাজি বলেছিলেন, যত সময় তুমি তার ঘরে ভিক্ষা না করবে, ভিক্ষা করলে কি হবে? এই যে তোমার সঙ্গে আমার বিবাদ হয়ে আছে, দ্বন্দ্ব হয়েছে, ঝামেলা গন্ডগোল হয়ে আছে, আমি যদি ধর্মীয় কাজে যাই, যত সময় আমি তোমাকে গলবস্ত্র হয়ে নতমস্তকে তোমাকে নিমন্ত্রণ না করে আমার ঘরে না আনবো, তত সময় আমার লাখ লাখ টাকা খরচ করে হরিবাসর বলো, বৈষ্ণব সেবা বলো, যাই করি না কেন, তাতে কিন্তু কোনো ফল হবে না। অনেকে আছে দেখবেন বাবা, বাড়িতে হরিবাসর দিচ্ছে বা বৈষ্ণব সেবা দিচ্ছে, নামযজ্ঞ হচ্ছে, কিন্তু কারোর সাথে যদি একটু ঝগড়াঝাটি হয়ে থাকে, তাদেরকে আর সেই বাড়িতে, সেই অনুষ্ঠানে আর ডাকে না। কি হবে তাতে? লাভ কি? ভগবানের সেবা দিতে গেলে আগে এই জায়গাটা পরিষ্কার করতে হবে। তুমি ভিতরটা পরিষ্কার করো, ওপরে নামযজ্ঞ দিয়ে হবে কি? ভিতর পরিষ্কার না করে সেই যজ্ঞ দিয়ে লাভ নেই। কিছু দান ধ্যান করতে যাব, কৃপণতা করব, কোনো লাভ নেই। ভগবানের সেবার জন্য বাজারে কিছু কিনতে যাব, খুঁজে দেখবো টেরা বেঁকা ফল কোনগুলো আছে, কিলো কিলো নিয়ে এসে ভগবানের সেবায় দেবো। নিজেরা যখন বাজারের খাবার জন্য ফল কিনবো, দোকানদারকে বলবো সব থেকে মিষ্টি আর দামি ফলটা বের করুন, কারণ এটা আমার সন্তান খাবে, আমি খাবো। হ্যাঁ, এগুলো করলে হবে না। আগে নিজের চিন্তা করলে হবে না, কেমন? তা এই হিংসাকে দূর করতে হবে। এই আপনাদেরই কাছেরই সেই মানুষ, বেশি দূরের কথা তো নয়, এই যে লালা, একবার চিন্তা করুন মা, কত বড় জমিদার সে, তার অভাব ছিল না কিছু। এত বড় জমিদার হয়ে একটা কাজের মেয়ে, একটা ভিখারি, একটা ধোপার মেয়ে, তাদের কাছ থেকে কয়েকটি কথা শুনে সে সমস্ত কিছু, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে সে জনমের মতো বৃন্দাবনে চলে যায়। ভাবা যায়, এক ধোপার মেয়ে নিজের পিতাকে বলছে, বেলা যায়, বাসনায় আগুন দাও, আর জমিদার পালকি চেপে তিনি সারা গোটা রাজ্য পরিদর্শন করে খাজনা আদায় করে ফিরছে। ঠিক সেই সময় সন্ধ্যাগত, সেই সন্ধিক্ষণে, একটু মন দেবেন, কথা নয়। কি হচ্ছে মা? কি হচ্ছে ওখানে? কি হচ্ছে?
ঝগড়া হচ্ছে, আবার মাথা নাড়ি বলছে, গর্ব করে বলছে হ্যাঁ। এখানেও যদি ঝগড়া হয়, বাড়ি ঝগড়া, এখানে ঝগড়া, শান্তিটা আছে কোথায়? ঝগড়া হচ্ছে না তো, শ্মশানে শান্তি না, এখানে এসেও তো শান্তি নেই, এখানেও মারামারি হবে। কথা কেন? দেখুন, গল্প তো আমিও কম জানি না। আপনি কীর্তন বন্ধ করে আমাকে বসিয়ে দিন, আমি আর কীর্তন করব না, গল্প করে যাব 4 ঘন্টা। কিন্তু এখানে আমাকে আনা হয়েছে কি জন্য? কীর্তন করার জন্য। আর আপনাদের এখানে বসার জায়গাটা যে করে দিয়েছে, এটা কি জন্য? আন কথা বলার জন্য নয়, কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য, তাই তো? তাই সময়ের কাজ সময়ে করতে হয়, এটা ভালো মতোই জানেন আপনারা। রাত 12টার সময় কেউ যদি বিছানা থেকে, গভীর ঘুম থেকে টেনে তুলে বলে চল ভাই এখন আর ঘুমাতে হবে না, চল খেয়ে আসি, রাগ হবে কি বাবা? খাবার সময় মাঝখান থেকে থালাটা কেড়ে নিয়ে যদি বলে আর খেতে হবে না, চল ঘুমিয়ে পড়ি, ভালো লাগবে? তাহলে যখনই যেটা তখন সেটা। এখন আমরা বসে আছি কৃষ্ণ কথা শোনার জন্য, আন কথা বললে তো মুশকিল, এই পাশের জন্য শুনবে না, আমিও শুনবো না, কথা নয়, হ্যাঁ কথা বলবেন না। শুনুন একটু, আপনাদের কাছেরই মানুষ, এই যে মস্ত বড় জমিদার লালা, তিনি খাজনা আদায় করে পালকি চেপে ফিরছে, সেই সময় এক রজক কন্যা চিৎকার করে, এখন কোন সময় মা? সন্ধ্যা সময় তো, ঠিক এই সন্ধিক্ষণে চিৎকার করে বলছে রজক কন্যা, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনি দাও, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনি দাও। হরি বল। আর তার প্রতিধ্বনি হচ্ছে, বাতাসে ভেসে আসছে লালার কানে। কি শুনছে সে? শুনুন, এটা সবার জন্য, আমাদের সকলের জন্য। মা বসুন। বেলা বেলা ফুরিয়ে গেল নানা সময় নাই একবার ভজ
সময় গেলে আর পাবে না। ওরে আর বেলা গেল সন্ধ্যা হলো আমাদের সন্ধ্যা হলো, ফিরে এসো না, ফিরে এসো না, ফিরে এসো না, ফিরে এসো না। বেলা বেলা গেল সন্ধ্যা হলো ফিরে এসো বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যায়, বেলা যায়, বেলা যায়। বেলা গেল সন্ধ্যা হলো, এবার ফিরে এসো সকলে। ধেনুবৎস ফিরে এলো। আর কারা ফিরে এলো? যেখানে যে ধেনুবৎসের সঙ্গে সমস্ত সখাগণ ছিল। মহাজন পদাবলিতে বললেন, দেখো দেখো আহাই অনুসারে বেলুরব, আহা বুঝিয়া রাখালো সবর, অনুসার বেনুরব বুঝিয়ারা ভালো সব আহায় আসিয়া মিলাল নিজ সুখে, দেখো আসিয়া মিলালো নিজ সুখে ওই না আসিয়া মিলালো নিজ নিজ সুখে, আসি আমি লালু নিজ সুখে। আজি যে বনে যে ধেনু ছিল ফিরাইয়ে একত্র কইল, আর জীবনে যে ধেনু ছিল ফিরিয়া একত্রে কইল দেখো চালাইল গোকুলের পথে, চালাইল কুলের পথে এবার গোকুলের পথে যাত্রা করেছে মা। তা যাচ্ছে কে কেমন ভাবে? শ্বেত কান্তি অনুপম, আগে ধাই বল রাহা, শ্বেত কান্তি অনুপম আগে ধাই বল ওই না শ্বেত কান্তি অনুপম, শ্বেত কান্তি অনুপম, আগে ভাই বলো না। আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে যাইলে ওই না আর শিশু চলে যায়নি বামে। শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, সুদাম পাচ্ছে ভালো শোভা করিয়াছে সুদাম সুদাম মাঝে ভালো শোভা করিয়াছে তাহার মাঝে নবঘন শ্যামে, তাহার মাঝে নবঘন আহা তাহার মাঝে নবঘন শ্যামে। ভগবান কৃষ্ণচন্দ্র আমার, তিনি খেলা খেলছেন বনমাঝে সখাগণকে সঙ্গে করে নিয়ে। খেলা খেলতে খেলতে দেখলো যেই না চারিদিকে সন্ধ্যা আগত, সন্ধ্যা হতে চলেছে, বেলি অবসান। তাই না দেখে ভগবান কৃষ্ণ বলে উঠলেন, সখা আরে দেখ ভাই, না আর যে বেলা নেই, এবার ঘরে ফিরতে হবে। আসুন আমরা এখানে ছোট করে একটু একটা তাল আস্বাদন করব।
কমিটি দাদা ভাইদের বলছি লীলা চলাকালীন আর কাউকে আসতে দিয়েন না, লীলার বিঘ্ন হচ্ছে, বিষয়টা বোঝার চেষ্টা করুন। জানে তাই তাই এবার কি হলো? গোবিন্দ বলছে সখা, এবার ধেনুবৎসকে একত্রিত করে আমাদের ঘরে ফিরতে হবে। চল ভাই, আমরা ঘরে ফিরে যাই। তো কি করলেন? ভগবান নিজে না ডেকে সখাগণকে বলছে তোরা ডাক। শ্রীরাম সখাকে ডেকে বলছে, আই সখা চল, ধেনুবৎসকে একত্রিত কর, আমরা ঘরে ফিরে যাই। শ্রীরামের ওরে পালে জড় কর পালে জড় কর পালে জড় কর শ্রীদাম বলিয়ার গগনে বেলা নাই ভাই রে, আরে গো ঘরে যে হবে আরে আরে গগনে বেলা নাই ইদমি রে, আরে গগনে বেলা ও নাই রে, এবার ঘরে এবার ঘরে যেতে হবে ভাই সীতা। গগনে বেলা ঠিক আছে, নাই রে, এবার ঘরে যেতে হবে ভাই রে, আর গগনে বেলা ও নাই ভাই, এবার ঘরে যেতে
হবে ভাই সীতাম রে আর গো আর ঘরে যেতে হবে রে আর গগনে বেলা নাই সীতাম রে আর গগনে বেলা ও নাই রে এবার ঘরে যেতে হবে ভাই রে আর গগনে বেলা নাই রে এবার ঘরে যেতে হবে রে ভাই রে আর গগনে বেলা নাই রে এবার ঘরে যেতে হবে ভাই আর গগনে বেলা নাই রে এবার ঘরে যেতে হবে ভাই রে আরে গগনে বেলা না এবার ঘরে যেতে হবে ভাই রে আরে গগনে বেলা ও নাই রে এবার ঘরে যেতে হবে ভাই রে আর গগনে বেলা নাই রে এবার ঘরে যেতে হবে ভাই রে আর গগনে বেলা নাই রে এবার ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই রে এবার ঘরে যেতে হবে ভাই রে আর গগনে বেলা নাই রে এবার ঘরে যেতে হবে ভাই রে আর গগনে বেলা নাই রে এবার ঘরে যেতে হবে ভাই আর গগনে বেলা ও নাই রে এবার ঘরে যেতে হবে ভাই আর গগনে বেলা ও নাই রে এবার ঘরে যেতে হবে ভাই শ্রীদাম রে আজ পালে জড় কর ছিদা শাখা আর দেরি নয় এবার ঘরে ফিরতে হবে তাই আর দেরি না করে পাল জড়ো করো পাল মানে কোন পাল গরুর পাল জড়ো করো শ্রীদা শনি দাসে পাল জড়ো করো শ্রীদাম শনি দাসে সঘনে বিষম খায় নাম করে ওই না সদনে বিষম খাই বুঝি নাম করে মা আমার মায়ে বুঝে নাম করে ভাই মায়ে বুঝি নাম করে ভাই আমার মায়ে বুঝি নাম করে ভাই মায়ে বুঝি নাম করে ভাই আমি নই
বিষম খাবো কেন মায়ে বুঝি নাম করে ভাই নইলে বিষম খাবো কেন মায়ে বুঝি নাম করে ওই না সদনে বিষম খায় বুঝি নাম করে মা। হ্যাঁ রে ভাই, আমার মন বলছে আমার মা ঘরে বসে কাঁদছে, তাই বলি দেখ আমার কেন জানি না, দেখবেন মা কেউ যদি আপনজন যদি কখনো নাম করে তাহলে আমরা দেখবেন অনেকে বলি বিষম খাচ্ছে মানে কি নিশ্চয়ই আমাকে কেউ স্মরণ করছে। তা এখন গোবিন্দ খেলা খেলতে খেলতে বারবার বিষম খাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই ভাই আমার মন হয় মা বোধহয় আমার নাম করছে, তাই দেখ বারবার আমি বিষম খাচ্ছি। চল না ভাই, দেখ কত বেলা হয়ে গেছে, কত সন্ধ্যা হয়ে আসছে, এবার আমাদের ঘরে ফিরতে হবে। এখন শ্রীরাম সখাকে বারবার বলছে, শুধু তাই না আরো কি বলছে জানিস তো, আমার মন আরো কি বলে, আমার মা পথে বসে বসে আমার জন্য কাঁদছে, আমার মা আমাদের জন্য পথের ধারে বসে কাঁদছে। বাবা সন্তান যদি কোনো কাজে যেয়ে ফেরার সময় দেরি করে ফেরে, মায়ের কি একটু চিন্তা ভাবনা তো হয়, পথের ধারে হা করে বসে থাকে, কি জানি বাবা কেন আমার এখনো সন্তান ফিরে এলো না। তাই বলছি ভাই আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। ওরে ভাই কানাই যে কানাই রে কানাই রে ওরে আমার ভাই কানাই রে ও আজ বুঝি আমাদের আজ বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। পথে বসে কাঁদেছে মাতা, পথে বসে কাঁদিছে মাতা, পথে বসে কাঁদেছে মাতা, পথে বসে কাঁদিছে মাতা। কখন কপাল ফিরে আসবে ভেবে পথে বসে কাঁদেছে মাতা। কখন গোপাল ফিরে আসবে বলে চলে চলে আহা চলে চলে ভাই ঘরে ফিরে যা। কখন গোপাল ফিরে আসবে ঘরে চল চল ভাই ঘরে ফিরে যাই। পথে বসে বুঝি মাতা রে হেন কালে কাঁদে মাথা কত কানে চাইয়া। হ্যাঁ রে ভাই দেখ দেখ বেলি অবসান হইল, চলো যাই ঘরে, মায়ে না দেখিয়া প্রাণে কেমন যেন করে। দেখ ভাই আমার আর ভালো লাগছে না, এবার আমরা চল ঘরে ফিরে যাই। কিন্তু মাগো আজ ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যে লীলাটা করছেন, সমস্ত ভক্তগণকে বলছে চল ভাই ঘরে ফিরে যায়। তা এই যে গোবিন্দ সবাইকে ডেকে ডেকে ঘরে নিয়ে যাচ্ছে, তা তিনি কিন্তু আমাদেরও যখন ঘরে ফেরার সময় হবে তিনিও কিন্তু আমাদেরকে একটু একটু করে ইঙ্গিত ইশারা করবেন। কিভাবে করবেন দেখবেন, যখন আমাদের বয়স হবে আস্তে আস্তে কি হবে, চুল পাকবে, দাঁত পড়বে, চোখে দেখবো না, কানে শুনবো না, বুঝতে পারবো যে এবার আমাদের ইঙ্গিত করছেন ভগবান যে তোমার লীলা শেষ, এবার তোমাকে ঘরে ফিরতে হবে। তা আজ আমার গোবিন্দ বলছে ভাই আর নয় দেরি নয়, চল মা বসে পথে কাঁদছে, এবার আমরা সবাই ঘরে ফিরে যাই। তাই মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন দেখো দেখো আজি বলরামে দাসে কহে
শুনি কানাইয়ের বলরামে দাসে কহে শুনি কানাইয়ের বল সকল রাখালো মাঝে পড়ে উতরল আর সকল রাখালো মাঝে পড়ে উতরল সকল রাখালো মাঝে পড়ে উতরল আর সকল রাখালো মাঝে পড়ে উতরল এবার যে যেমন ভাবে পারছে সমস্ত ধেনুবৎসকে একত্রিত করছে, আর এদিকে সখাগণ বলছে দেখ ভাই, তোর ধেনুবৎসকে তো আমরা ফেরাতে পারবো না যত সময় তুই না বাঁশি বাজাবি। কারণ যারা বনের পশু, যারা গাভী মাতা, যারা কৃষ্ণের সঙ্গ করে সদা সর্বদা, তারা কিন্তু মা গোবিন্দের ইশারা বোঝে। আমরা বুঝি না, কিন্তু বনের পশু বোঝে। বনের পশু তারা তৃণসেবা করতে করতে অনেক দূর বনে চলে যায়, কিন্তু যত সময় গোবিন্দের মুরলীর ধ্বনি, বংশীর ধ্বনি না শুনবে তত সময় কিন্তু তারা ফিরবে না। তাই শ্রীরাম সখা বলছে দেখ কানাই, তোর মুরলীর ধ্বনি মানে তোর বাঁশির ধ্বনি, বেনুর ধ্বনি যদি না শোনে তাহলে কিন্তু তারা ফিরবে না। তাই আমাদের কথা বলিস না, তুই নিজে একবার বেনু বাজা যাতে তোর ধেনুবৎস ফিরে আসে। তাই গোবিন্দ বিলম্ব না করে এবার তিনি ধেনুবৎসকে ফেরানোর জন্য, মানে আমাদেরকে ফেরানোর জন্য এবার তিনি বাঁশি বাজালেন। মহাজন বলেন দেখো দেখো, চাঁদি মুখে দিয়া বেনু, জানে মুখে দিয়া বেনু, নামে লইয়া সবে ধেনু, চাঁদে মুখে দিয়া বেনু নামে লইয়া সবে ধেনু ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আহামরিরে ডাকিতে না, 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 গিয়ে উঠে সরে। হ্যাঁ রে ভাই, গোবিন্দ আমার বাঁশি বাজাচ্ছেন। মা মহাজন পদাবলিতে বললেন দেখো দেখো, চাঁদি মুখে দিয়া বেনু নামে লইয়া সব ধেনু, চাঁদে মুখে দিয়া বেনু নামে লইয়া সব ওই না চাঁদ মুখে, দেখো না চাঁদ মুখে দিয়া বেনু, ডাকিয়া সকল ধেনু, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। ডাকিতে লাগিল উচ্চ তখনই ডাকিতে লাগিলা উচ্চ স্বরে। শুনিয়া কানু রবেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, আর শুনিয়া কানু উঠমুখে ভাই ধেনু শুনিয়া কানু রবেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানু বেনু উঠমুখে ভাই ধেনু উচ্চ ফেলে পিঠে দয়ু করে। সবাই উচ্চ ফেলে পিঠে উপরে, উচ্চ ফেলে পিছে দুইও পদে হাম্বা হাম্বা রবি করে। তারা হাম্বা হাম্বা রব করে। হাম্বা রবে করে যাই 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 কানাই বলে হাম্বা হাম্বা রবি করে। জয় 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 কানাই বলে হাম্বা হাম্বা রবে করে উচ্চ ফেলে পিঠে উপরে তারা উচ্চ ফেলে পিছে দুইও পদে আমরা বলতে পারবো কানাই আসছি কি যাচ্ছি, তারা তো বলতে পারবে না। তাই ওই যে হাম্বা হাম্বা রব করছি মানে কি, হে প্রভু তুমি স্মরণ করেছো আমরা যাচ্ছি, এই ইশারাটা করছে কেমন করে, হাম্বা 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 চিৎকার করছে যাতে প্রভু শুনতে পায় যে আমরা আসছি প্রভু আমরা আসছি। হরি বল। তারা ইশারা বোঝে, তারা ইঙ্গিত বোঝে, কিন্তু আমরা বুঝি না। বা যারা বনের পশু তারা যদি ভগবানের কাছে চায় যে বলবার বদলে দিও, সেই বদল তো আমরা পেয়েছি। যারা কথা বলতে পারে না একবার তাদের ভাবনাটা ভাবুন, অনুভব করুন।
যাদের বাক শক্তি নেই, যারা মনের কথা প্রকাশ করতে পারে না, সে শক্তি ভগবান দেয়নি, তাদের যন্ত্রণাটা অনুভব করুন। আমরা তো পেয়েছি, আমরা তো কথা বলতে পারি, তাহলে আমরা কেন অবহেলা করব? আমরা কেন আন কথা কুকথায় মত্ত থাকব? আমরাও সবাই একবার প্রাণ ভরে হরিবোল বলবো। এই সাধু সঙ্গ পেয়েছি যখন, এই সুযোগটা হাতছাড়া না করে সবাই মিলে আপন আপন কর্ম করুন, তাতে এক সকলেরই মঙ্গল হবে। দেখে হাত তুলুন সবাই একসঙ্গে। এই তো এমন ভাবে দুহাত তুলে যদি ভগবানের কাছে আত্মনিবেদন করা যায়, তার সাধ্য নেই সে দূরে কোথাও বসে থাকে, আসবেই ভক্তের ডাকে ভক্তের কাছে। তাই সবাই মিলে আমরা একবার বলবো, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে সবাই ভ্রময়নে বা। দুহাত তুলে একবার হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার। হরি বল। গতি নাই, গতি নাই, গতি নাই, এই হরি নাম ছাড়া বদন ভরিয়া না হয়ে আত্মহারা। মনে রে ওরে মন আমার। গতি নাই, গতি নাই। আর গতি নাই, গতি নাই, এই হরি নাম ছাড়া ভবন ভরিয়া দাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে, ওই কি বারাত দিনে পুড়িতেছে কত মানুষ, কত অহংকার। হরি